নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। বর্তমানে ট্রাম্পকে হারিয়ে জয়ী হলো আমেরিকার সুপ্রিম কোর্ট। এই কথাটা কেন বলছি, এই কথাটা বুঝতে গেলে আপনাদের জানতে হবে যে ট্রাম্প লাস্ট কয়েক বছর ধরে যেভাবে সারা বিশ্বের ওপর একটা অত্যাচার করেছে, অত্যাচার শুধুমাত্র নয়, সারা বিশ্ব বাণিজ্যে একটা টেরার সৃষ্টি করেছে। কিভাবে? প্রতিটা দেশের ওপর যেভাবে ট্যারিফ আরোপ করেছে, যার ফলে কী হয়েছে, প্রতিটা দেশের কিন্তু প্রতিটা দেশের কথা আমি বলবো না, ম্যাক্সিমাম দেশের কিন্তু বিজনেস কিন্তু বিঘ্নিত হয়েছে। অর্থাৎ দেশের পরিকাঠামো কিন্তু নষ্ট হয়েছে। যেমন চায়নার ওপর ট্যারিফ ছিল, ইন্ডিয়ার ওপর ট্যারিফ ছিল 50% ছিল, চায়নার ওপর 35% ছিল। এবার বলি, এবার অনেকের প্রশ্ন আসবে যে চায়নার সেখানে ক্ষতিটা কী করে হলো? চায়না তো এমনি অনেক ডেভেলপড কান্ট্রি। যদি এই ট্যারিফটা না থাকতো, চায়না যেভাবে লাভবান হতো, ট্যারিফের ফলে চায়না কিন্তু সেটা করতে পারেনি। এবং আপনাদের বলে রাখি, চায়নার অনেকে হয়তো চায়নার এগেনস্টে যায়, চায়নার এগেনস্টে অনেক যুক্তি আছে, অনেক তর্ক আছে, সেটা হয়তো আমি মানছি। কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, সারা বিশ্ব কিন্তু চায়নার ওপর ডিপেন্ডেন্ট। চায়না কিন্তু বিভিন্ন দেশে লোন দেওয়া থেকে শুরু করে খুব কম এবং খুব সস্তায় কিন্তু ইলেকট্রনিক্স গুডস থেকে শুরু করে এভরিথিং তারা কিন্তু সাপ্লাই করে। সুতরাং এক্ষেত্রে আমেরিকার কী করলো? তার উপর ট্যারিফ চাপালো। আমেরিকার ট্যারিফ চাপালে ক্ষতিটা কার হলো? চায়নার কিন্তু অভ্যন্তরীণ কোনো ক্ষতি হবে না, বিজনেসের কিছুটা ক্ষতি হবে। এবং সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত যেটা হবে সেটা হচ্ছে আমেরিকার তার নিজস্ব জনগণ। চায়নার যে জিনিসটা তারা সস্তায় পেত, সেই জিনিসটা কিন্তু তারা সস্তায় পাবে না বা পায়নি। এবার এইটা দীর্ঘদিন ধরে চলার ফলে বিশ্ব রাজনীতিতে যে একটা ব্যবসায়িক একটা পরিকাঠামো ছিল, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যে কানেকশন, ব্যবসায়িক বিজনেস কানেকশন, সেটা কিন্তু নষ্ট হয়েছে। এবার আমেরিকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ট্রাম্প চাইলেও যে কোনো দেশের ওপর যথেচ্ছভাবে ট্যারিফ কিন্তু চাপাতে পারবে না। এক্ষেত্রে লাভ কার হবে? এক্ষেত্রে অবশ্যই ভারতের লাভ আছে, এখানে চায়নার লাভ আছে। কারণ এই যে ট্যারিফের যে যুদ্ধটা, ইন্ডিয়ার ওপর 50%, সেখান থেকে 20% করা হলো, সেখান থেকে 15% করা হলো, এই যে একটা ড্রামা চলছিল চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, যেগুলো আমেরিকার বশ্যতা স্বীকার করছে না, তাদের উপর যে সমস্তভাবে টর্চার বা একটা থ্রেট সৃষ্টি করে ট্রাম্প যেভাবে তাদের মার্কেটগুলোকে অ্যাক্সেস করতে চাইছিল, এই দেশগুলো কিন্তু সেগুলোতে রাজি হচ্ছে না। যার ফলে কি হলো, ট্রাম্প ভাবলো যে ট্যারিফ চাপাই, কিন্তু এই ট্যারিফের এখন বিরোধিতা করছে কি আমেরিকার সুপ্রিম কোর্ট। সে বলল কিন্তু যে এই ট্যারিফ কিন্তু একদমই ইল্লিগাল। তখন ট্রাম্পের যুক্তি হলো এটা কেন ইল্লিগাল? তার কারণ যে পরিমাণ ট্যারিফ চাপানোর ফলে আমেরিকার যে ইনকামটা আমেরিকায় জেনারেট হয়েছে বা যে পরিমাণ লাভবান আমেরিকা হয়েছে, সেগুলো চেক মারফত দেশের সমস্ত দেশবাসীকে সেগুলো বিলিয়ে দেবে। ইনিশিয়ালি আমেরিকা ইজ রেডি টু পে $2,000 পার পারসন। এবার বলি, একটা দেশের 34 থেকে 35 কোটি জনগণ, প্রতিটা জনগণকে $2,000 করে কিন্তু চেকে দেওয়া সম্ভব নয়। কিন্তু ট্রাম্প কিন্তু হঠাৎ করে বলে বসলো। ট্রাম্প অনেক কিছুই করেছে এবং ট্যাগও করেছে। ট্রাম্প সেই জন্য খুব শ্রেষ্ঠ, একটা বয়ান দিয়ে সেটার বিপরীতে কাজ করা বা সেটাকে সঙ্গে সঙ্গে উইথড্র করা, এটা কিন্তু সেদিক থেকে ট্রাম্প কিন্তু নাম্বার 1। সুতরাং ট্যারিফের মাধ্যমে যে আমেরিকা ইনকাম করেছে, সেটা যে ট্রাম্প সমস্ত জনগণকে বিলিয়ে দেবে না, সেটা সবাই বুঝতেই পারছে। ট্রাম্প কিন্তু এখন কিন্তু এই কথাটা বলল। এর ফলে কি হলো? এর ফলে যেটা দেখা গেল, সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই বয়ানকে বিশ্বাস করলো না। যার ফলে ট্রাম্প কিন্তু মোটামুটি যে তার যে এই ট্যারিফ নীতি, তার এই ট্যারিফ নিয়ে খেলা যে চলছিল দীর্ঘদিন ধরে, সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। তখন সুপ্রিম কোর্ট বলল 10%-এর বেশি কোনো দেশকে ট্যারিফ চাপানো যাবে না। এক্ষেত্রে একটা মজার ঘটনা আপনাদের বলি। মজার ঘটনা হচ্ছে, ট্রাম্প বলেছিল বিশ্বের সমস্ত দেশকে ট্যারিফ চাপানো হবে এবং ট্রেড ডিল হবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। কী ট্রেড ডিল হবে? যে ইউরোপিয়ান ইউনিয়নকে শুধুমাত্র 15%
ট্যারিফ চাপানো হবে, আদারওয়াইজ কোনো দেশকে সব দেশকে তার থেকে বেশি। সুতরাং একটা বিজনেস ডিলের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত দেশগুলো রয়েছে তারা কিন্তু ট্রাম্পের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে যে ট্রাম্প তাদেরকে সব থেকে কম সস্তায় প্রোডাক্টটা তার দেশে বিক্রি করতে দেবে। এর ফলে কী হলো, সুপ্রিম কোর্ট যখনই রায়টা বেরিয়েছে তখন সমস্ত দেশের ওপর কিন্তু ট্যারিফ সেম হয়ে গেল, 10 to 15%। সুপ্রিম কোর্ট 10 করেছিল, ট্রাম্প সেটাকে পরবর্তীকালে 15 করেছে। ইটস কোয়াইট গুড। এর ফলে কী হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের কিন্তু একটা বিপুল পরিমাণে একটা কিন্তু সমস্যা বা একটা প্রবলেম কিন্তু ক্যাওস তৈরি হয়েছে। হতে পারে যে ইউএসএকে ইউরোপিয়ান ইউনিয়ন টোটালি ব্লক করে দিতে পারে। তার কারণ এটা কিন্তু এক ধরনের কথার খেলাপ। কারণ যেখানে ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়নকে বলেছে তাদের ট্যারিফ সবার থেকে কম রাখবে, সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন কী করলো, ট্রাম্পের উপর বিশ্বাস করে বসে আছে যে সমস্ত দেশে যদি ট্যারিফ বেশি থাকে সুতরাং ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেটা আমেরিকার সব থেকে বেশি বিক্রি হবে। সেক্ষেত্রে কিন্তু সেগুলোতে পুরোপুরি সেই যে বিজনেস ডিলটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। সুতরাং এখানে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা ট্রাম্পের প্রবলেম। এবার আরেকটা কথা বলে রাখি, আমেরিকার যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু এটাকে জয় হিসেবে ধরছে। কার জয়? ভারত এবং চায়নার জয়। এবং বলছে ভারত এবং চায়না নাকি আমেরিকার রাইভাল। যারা আমেরিকার রাইভাল বা প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু জিতে গেল এই ক্ষেত্রে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যেখানে ভারতের নীতি হচ্ছে সমস্ত বিশ্বকে একসাথে নিয়ে চলা, কারোকে বুলি না করা। সুতরাং যে দেশের যে পণ্যটা সব থেকে বেশি উৎপাদন করে তার সঙ্গে সেভাবে বিজনেস ডিল করে তার সাথে আমরা একসাথে গ্রো করার জন্য যে ভারত যেভাবে এতদিন ধরে নীতিগুলোকে প্রস্তুত করেছে, সেক্ষেত্রে সেদিক থেকে যদি আমরা বিচার করি, সেদিক থেকে বিচার করলে কিন্তু আমেরিকা কিন্তু ইন্ডিয়ার কখনোই রাইভাল হতে পারে না। প্রথমত শক্তিমত্তায় দুজন কিন্তু আকাশ পাতাল। আমেরিকার শক্তি অনেক বেশি। আমেরিকা সব দিক থেকেই ফার্স্ট নাম্বারে থাকে, ইন্ডিয়া মোটামুটি 3rd, 4th, 5th এরকম পজিশনে থাকে। সুতরাং সেদিক থেকে যদি বিচার করি রাইভাল কিন্তু হয় না। চায়না রাইভাল হতে পারে কিন্তু ইন্ডিয়া কিন্তু কখনো রাইভাল নয়। কিন্তু আমেরিকান মিডিয়াগুলো ইন্ডিয়াকে রাইভালের চোখে দেখছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে এই অবস্থা অবধি আমরা জানতে পেরেছি যে এই যে টোটাল যে এই ট্রাম্পের যে ট্যারিফ নিয়ে খেলার যে নীতিটা সেটা মোটামুটি অস্তমিত। তবে বলা যায় না, ট্রাম্প যেভাবে খামখেয়ালি তার যে ক্যারেক্টারটা যেরকম খামখেয়ালি, তো হঠাৎ করে হতে পারে যে আবার নতুন কিছু করে বসলো। সুতরাং যখন এটা নিয়ে নতুন করে নিউজ আসবে সবার প্রথম আপডেট নিয়ে হাজির হব আমি, রণব শাহ, আপনাদের সামনে। এখন এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।